বাংলাদেশে জামাতে ইসলামের আমির সাহেব যে ঘটনাটা ঘটাইছে, যে কাজটা করছে, এটা যে সম্পূর্ণ হারাম, সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি প্রমাণ করবো। হাদিস থেকে আমি উদ্ধৃতি দিয়ে প্রমাণ করবো। সেটা দারিয়াতুল কিতাবের 52 পারা 56 পৃষ্ঠাতে এটা উল্লেখ আছে যে জামাতের আমির যে করেছে সেই কাজটা সম্পূর্ণ হারাম 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 হারাম। এই দারিয়াতুল কিতাবে 51 নাম্বার পৃষ্ঠা 53 নাম্বার অধ্যায়ে উল্লেখ আছে যে আমার নেতাই যদি করে তাহলে সেটা হালাল। হ্যাঁ, এটা হালাল, এটা হালাল, এটা হালাল। যদি সেটা কাজটা যদি আমাদের ফকুল কাকু করে সেটাও হালাল। এই যে আমাদের ফকুল কাকু করতেছে সেটাও হালাল। হালাল, 100% হালাল, 100% হালাল। এটা আমাদের দারিয়াতুল কিতাবের স্পষ্ট বাণী, স্পষ্ট উল্লেখ আছে, সেটা হালাল হালাল। আর যদি এই কাজটাই আমাদের ইশরাক ভাই যদি তার কেরামতি দেখায়, আমাদের ইশরাক ভাইয়ের কেরামতি, সেটা তো একদম মানে কি ফরজে কি, এটা আর কিছু কইতাম না, এটা আপনারা ভালো করে দেন আর ইয়া করেন, আর কিছু বলবেন। এটা আমাদের দারিয়াতুল কিতাবে একদম স্পষ্টভাবে উল্লেখ আছে। যদি এই কাজটাই যদি আমরা অন্য কোনো নেতা কেরামতি দেখায়, এই যে এই সব নেতা কেরামতি দেখায়, তাহলেও হালাল। তাহলে আপনাদের এত ঝলে কেন যে জামাতে ইসলাম যেন এই ইসলামের আমির সাহেবের যে কাজটা সেটা যেন হারাম? এখন তো বুঝতে পারছেন আমরা দারিয়াতুল কিতাবের উদ্ধৃতি দিয়া আমরা স্পষ্টভাবে পৃষ্ঠা নাম্বার সহ বলে দিচ্ছি। তারপরেও যদি আপনাদের সংকোচ থাকে তাহলে ভিডিও কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন, এটা মনে রাখবেন।